বেলডাঙায় যেটা হয়েছে সেটা নিখাতভাবে তার কারণ কিন্তু কোনোভাবে এসআইআর এর সঙ্গে যুক্ত নয়। কারণ হচ্ছে ওই হেমন্ত সোরেনের রাজ্যে পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু। সেটা নিয়ে আপনার কি বক্তব্য? একদম ঠিক কথাই আপনি বলেছেন যে আজকে বেলডাঙায় যে ঘটনা ঘটেছে, সাংবাদিকের উপরে যে আক্রমণ, এটা অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি তীব্র নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি যেন পুলিশ প্রশাসন ব্যবস্থা নেয়, সেটা আমি দাবি করছি। আর এর সাথে যে ধর্মীয় যে পরিচয়টা যে ব্যবহার করা হচ্ছে, আমি বললাম না যে সংখ্যালঘুদেরকে তাতিয়ে দেওয়া হচ্ছে। আজকে আমরা দেখেছি, আপনাদের এই চ্যানেলেও আমি বলেছি, যারা বাংলাদেশে দীপু দাস হত্যা নিয়ে সরব বা হরগোবিন্দ দাস, চন্দন দাস হত্যা নিয়ে সরব, আমরাও সরব হয়েছি। এবং আপনি জানেন যে যখন হিন্দুদের উপর আক্রমণ হয়েছে বাংলাদেশে, আমরা সর্বপ্রথমে ডক্টর মোহাম্মদ ইউনুসকে চিঠি দিয়ে ধিক্কার জানিয়েছিলাম যে ইসলাম এটা কখনো অনুমোদন দেয় না। আমরা বাংলাদেশের সংখ্যালঘু আক্রমণে, সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়ে আমরা যতটা সরব, এই দেশে ভারতবর্ষে বিশেষ করে পশ্চিমবঙ্গে যে মুসলিম সম্প্রদায়ের, বিশেষ করে তাদেরকে যেভাবে বিজেপি শাসিত রাজ্যে তাদেরকে হত্যা করা এবং বাংলাদেশি চিহ্নিত করে বাংলাদেশি বলে তাদেরকে, মুসলিমদেরকে বিশেষ করে বাংলাদেশি পাঠিয়ে দেওয়া, এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। এই জন্যই বললাম যে সংখ্যালঘুদেরকে তাতিয়ে দেওয়া হচ্ছে, এর সাথে কিন্তু ধর্মের কোনো যোগ নেই। আর একটা কথা আপনারা মাথায় রাখবেন যে আপনাদের এই আন্দোলনে কিন্তু বিভিন্ন দুষ্কৃতী ঢুকে যেয়ে তারা কিন্তু ঝামেলা পাকিয়ে দেওয়ার একটা গভীর চক্রান্ত করতে চাইছে এবং অলরেডি করছে। এই চক্রান্ত করে মুসলিমদেরকে একটা বদনাম করার চেষ্টা করছে। তাই ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের কাছে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আবেদন জানাচ্ছি যে আপনারা সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন, নিজ আইন কখনো নিজ হাতে তুলে নেবেন না। সকল